আচ্ছা, আজকে আমরা সূচকীয় রাশি সমীকরণের 4 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আমরা গত যে 3টা ক্লাস করছি ওই 3টা ক্লাস দেখে আসার পরে এই ক্লাসটা দেখবে আশা করি। তো আমরা শুরু করছি। গতদিন আমরা উদাহরণ 5 পর্যন্ত করছি, আজকে উদাহরণ 6 নম্বর। দেখো 2/3 টু দ্য পাওয়ার 5 গুণ 2/3 টু দ্য পাওয়ার -5। এই সমস্যাটা আমরা সলভ করব। আচ্ছা দেখো তো, এখানেও 2/3 এখানেও 2/3, বেস কিন্তু সেম আছে, এখানেও বেস 2/3 এখানেও 2/3। তাহলে বেস যদি একই হয় এবং গুণ অবস্থায় আছে তাহলে গুণের সঙ্গে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমরা একটা বেস নিলাম 2/3, তাহলে তার উপর এখানে সূচক কত 5 প্লাস -5। ওকে, তাহলে 2/3 5 প্লাসে মাইনাসে -5, 2/3 5 থেকে 5 মাইনাস করলে 0। আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, কোন কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান কত? 1। তাহলে 2/3 টু দ্য পাওয়ার 0 এর মান কত? 1। ওকে, এবার আমরা উদাহরণ 7 নম্বর নিয়ে কথা বলবো। উদাহরণ 7। আচ্ছা দেখো, উদাহরণ 7 নম্বর প্রশ্নটা হচ্ছে 8 টু দ্য পাওয়ার 3/2 ভাগ 8 টু দ্য পাওয়ার 1/2। আচ্ছা দেখো, এখানেও বেস 8 এখানেও বেস 8, বেস কিন্তু সেম আছে। তাহলে আমরা একটা বেস নিলাম, আর ভাগ অবস্থায় থাকলে তাহলে পাওয়ার কি হবে? মাইনাস হবে। তাহলে 3/2 মাইনাস 1/2, অর্থাৎ 8 টু দ্য পাওয়ার লসাগু কত? 2, 3 মাইনাস 1, তার মানে 8 টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 2/2। 2 দিয়ে 2 কে কাটলে কত হয়? 1 হয়। 8 টু দ্য পাওয়ার 1, অর্থাৎ এটার উত্তর হবে 8। ওকে, এরপরে আমরা উদাহরণ 8 করব আমরা। দেখো, এবার আমাদের প্রশ্নটা হচ্ছে a স্কয়ার ইনটু b ইনভার্স 1 ডিভাইডেড a ইনভার্স 2 ইনটু b টু দ্য পাওয়ার 2। ওকে, এটা হলো আমাদের উদাহরণ 8। দেখো, এখানে একটা ফ্র্যাকশন, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, আর উভয়ের সূচক কত? 2। তাহলে এই 2 সূচকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। এই 2 এটার সঙ্গেও গুণ হবে, এই 2 এটার সঙ্গেও গুণ হবে, এই 2 এর সঙ্গে গুণ হবে, এই 2 এই 1 এর সঙ্গেও গুণ হবে, অর্থাৎ সূচকে সূচকে কি হয়? গুণ হয়। তাহলে আমরা সূচকগুলো গুণ করে যাই। তাহলে a টু দ্য পাওয়ার কত হচ্ছে? 2 আর 2 গুণ করে 2 দুগুণে 4, b টু দ্য পাওয়ার -1 আর 2 গুণ করে -2। নিচে দেখো, -2 আর 2 গুণ করে -4 ইনটু, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 গুণ করে 2 একে 2। ওকে, এবার দেখো, এখানেও বেস a এখানেও বেস a, বেস যদি একই হয় এবং ভাগ অবস্থায় থাকে তাহলে একটা বেস নিয়ে ভাগের সময় পাওয়ার কি হবে? মাইনাস হবে। অর্থাৎ তাহলে একটা নিলাম 4 মাইনাস -4 ইনটু, তাহলে এখানেও বেস b এখানেও বেস b, একটা b নিলাম, তাহলে এখানে কত? -2, আর এই ভাগ আছে তাহলে মাইনাস আবার 2, তাহলে -2 ভাগের জন্য কি হবে? মাইনাস হবে। এখানে সূচক কত? 2 -2। আচ্ছা, এবার তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো তো, a টু দ্য পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 4, ওকে, ইনটু b টু দ্য পাওয়ার -2 যোগ করলে কত হবে? -4। অর্থাৎ মান কত দাঁড়াচ্ছে আমাদের? এই পাশে করি, তাহলে a টু দ্য পাওয়ার 8 ইনটু b টু দ্য পাওয়ার কত? -4। এটাই কিন্তু आंसर হওয়ার কথা, কিন্তু আরেকটু কাজ বাকি আছে আমাদের। সেটা কি? পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমরা জানি সেটা একটা ভগ্নাংশ মানে ফ্র্যাকশন, সেই ভগ্নাংশের লব কত? 1, আর হর কত? ওই রাশিটা নিজেই। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? a টু দ্য পাওয়ার 8 ইনটু, তাহলে b ইনভার্স 4, b টু দ্য পাওয়ার -4 মানে কি?
1 ভাগ b টু দ্য পাওয়ার 4। ওকে, এটা কোন সূত্র? এটা হচ্ছে এই সূত্র a টু দ্য পাওয়ার -m সমান হচ্ছে 1 ভাগ a টু দ্য পাওয়ার m। এই সূত্র থেকে এটা আসছে। ওকে, তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে দেখো, a টু দ্য পাওয়ার 8 গুণ 1, তাহলে উপরে a টু দ্য পাওয়ার 8, নিচে b টু দ্য পাওয়ার 4। এটা হলো আমাদের এই প্রশ্নের উত্তর। ওকে, এরপরে আমরা আমাদের লাস্ট কোশ্চেন আজকে উদাহরণ 9 নম্বর নিয়ে আলোচনা করব আমরা। দেখো উদাহরণ 9। আচ্ছা, প্রথমে প্রশ্নটা উঠাই। উদাহরণ 9 নম্বর প্রশ্নটা দেখো। প্রশ্নটা হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 টু দ্য পাওয়ার ইনভার্স 1। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কোন সূত্র জানি? তাহলে 1 ভাগ 2, তাই নয় কি? অর্থাৎ আমাদের সূত্রটা কি ছিল? a ইনভার্স m এর অর্থ কি? 1 ভাগ a টু দ্য পাওয়ার m। তাহলে a ইনভার্স, তাহলে আমাদের 2 ইনভার্স 1 এর অর্থ কি? 1 ভাগ 2 টু দ্য পাওয়ার 1। তো 1 তো সূচক লিখতে হয় না, 2 টু দ্য পাওয়ার 1 মানে জাস্ট 2। ওকে, এইভাবে এখানে আসো। তাহলে 5 ইনভার্স 1 মানে কি? 1 ডিভাইডেড 5। ওকে, তারপরে ইনভার্স 1। এখন আমরা লসাগু করি। 5 দুগুণে 10, 2 দিয়ে 10 কে ভাগ দিলে 5, 5 একে 5, যোগ 5 দিয়ে 10 কে ভাগ দিলে 2, 2 একে 2, তারপর ইনভার্স 1। আচ্ছা, 5 আর 2 7, 7 ডিভাইডেড 10 ইনভার্স 1। আচ্ছা, আমরা আরেকটা সূত্র কি জানি? যে কোন ভগ্নাংশ অর্থাৎ a ডিভাইডেড b ইনভার্স 1 এর অর্থ কি? কোন ভগ্নাংশের উপর যদি ইনভার্স 1 থাকে তার মানে তার বিপরীত ভগ্নাংশ বোঝায়। তার অর্থ হচ্ছে b ডিভাইডেড a। ওকে, তাহলে সেই হিসাবে আমরা এখানে পাচ্ছি এটার মান কত পাচ্ছি? এটা যদি বিপরীত ভগ্নাংশ করি তাহলে উপরে 10, নিচে 7। এটা হলো আমাদের উত্তর। আশা করি সবাই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।